হাই সমর্পিতা, তো তোমার আজকে ওয়েডিং। তোমরা শুরুতে নিশ্চয়ই দেখতে পেলে যে আমার ব্রাইড আমাকে থামিয়ে দিল, কারণ ও খুবই ক্যামেরা শাই ছিল। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমরা মেকআপ আর্টিস্টরা মেকআপ শুরু করার আগে ব্রাইডের কাছ থেকে তার নিডসটা জেনে নিই এবং মাঝে মাঝে সেগুলো ক্যামেরাবন্দিও করে রাখি। তো ও যেহেতু বলতে রাজি ছিল না, তো যাই হোক, তাকে আর জোর করলাম না। তো সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম ওর লোকেশনে। এটা বর্ধমানের মধ্যেই ছিল, বর্ধমান আলমগঞ্জে। তো ওর লোকেশনটা দেখো কি সুন্দর। আমি সকাল 6টার সময় পৌঁছে গিয়েছিলাম ওর বাড়িতে, যেহেতু বৃদ্ধি লুক করার ছিল। ওর বাড়ির মধ্যেই মন্দির, বেশ সুন্দর জায়গাটা ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো এই দেখো, বৃদ্ধি লুক কমপ্লিট করার পর আমি ওর কিছু ক্লিপস নিচ্ছিলাম। এই ছিল ওর বৃদ্ধি লুক। ও খুবই সফট অ্যান্ড সাটেল একটা লুক চেয়েছিল, তো আমি ওকে সেরকমই একটা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। তার সত্ত্বেও ওর মা এবং হাজব্যান্ড বারবার বলছিল যে লিপস্টিকের কালারটা আরও হালকা হলে ভালো হতো, আর চোখের কাজলটাও আরও কম হলে ভালো হতো। তো আমি তাদেরকে বলি যে এর থেকে কম দিলে ব্রাইডকে কি মানাবে। যাই হোক, যার যার নিজের পছন্দ। কিন্তু আমার ব্রাইডের খুবই পছন্দ হয়েছিল সাজটা, এবং ওর বাড়ির অন্যান্য লোক যারা ছিল প্রত্যেকে বলেছে খুব সুন্দর হয়েছে লুকটা। তারপর আমি বাড়ি ফিরে আসি এবং সেদিনকে আমার ভীষণই একটা হেক্টিক ডে ছিল। স্টুডিওতে একটা মেকআপ আর্টিস্ট দিয়ে রেন্ট নিয়েছিল, এবং দেখো সে এখানে মডেলের লুক রেডি করছে, এবং ফটোগ্রাফারের পছন্দ মতো আমি সেখানে সেট রেডি করে দিয়ে তারপর আবার বাড়ি ফিরে আসি এবং বাড়িতে খাওয়া দাওয়া করে আবার আমি বেরিয়ে পড়ি ওর ওয়েডিং লুক করার জন্য। এবং আমি ওকে যেই টাইম দিয়েছিলাম, ও তার থেকেও 1 ঘন্টা পরে আমাকে আসতে বলেছিল। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরে আমি জানতে পারি মেকআপটা ও বাড়িতে করবে না, যেখানে ওর ওয়েডিং ভেন্যু ছিল সেখানে ও করবে। তো সেখানে অবধি আবার যাই। তারপরে দেখো ও তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছে সামনে। তারপর ও বসার পর আমি ওর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই বিফোর লুকের। তারপর আমি ওর মেকআপ করা শুরু করি, এবং দেখো বেসটা কতটা সফট অ্যান্ড সাটেল হয়েছে। আর আমি রিয়েল ব্রাইডদের সবসময় একটা সফট বেস দেওয়ার চেষ্টা করি, কারণ কেউই চায় না যে তাদের মেকআপ করার পর তাদের স্কিন টোন চেঞ্জ হয়ে যাক। তো আমি সেই স্কিন টোন রেখেই মেকআপ করার চেষ্টা করি। আর এখানে আমার ব্রাইড আমাকে প্রত্যেকটা জিনিস নিজে চুজ করে দিয়েছিল, আইশ্যাডো কালার থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত সব কিছু ও নিজে চুজ করেছিল। এখানে আমার মনে হয়েছিল যে ওর লিপস্টিকের কালারটা একটু ডার্ক হলে ভালো হতো, বা ডার্ক কালারের একটা লিপ লাইনার হলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, ওর যেহেতু স্পেশাল ডে, আমার ওকে স্পেশাল ফিল করানো উচিত, তাই আমি ওর পছন্দ মতো মেকআপ করার চেষ্টা করেছি। আমি ক্রিয়েট করেছি, তো তোমার কেমন লাগলো একটু বলো। আমার খুব ভালো লেগেছে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমার কলকাতা, তোমার হাতের কাজ আমার খুব ভালো লেগেছে। কলকাতা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর তুমি যেমন চেয়েছিলে আই মেকআপ এরকম মিনিমাল হোক, লিপস্টিকটা নিউডের ওপর। হ্যাঁ হ্যাঁ, আর আইল্যাশও পরনি তুমি। এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইডাল লুকটা দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে ঠিকই, কিন্তু আমার ব্রাইড কিন্তু ভীষণই হ্যাপি ছিল ওর লুকটা নিয়ে, আর ওর বাড়ির লোকও খুবই হ্যাপি ছিল ওর এই লুকটা দেখে। তো যেখানে আমার ক্লায়েন্ট খুব খুশি, সেখানে আমিও খুব খুশি।